আসসালামু আলাইকুম। আজ আমি ডিজাইনের পটল রান্না করেছি। ডিজাইনের পটল কিভাবে রান্না করেছি চলুন দেখে আসি। প্রথমে পটলগুলো আমি ভালোভাবে ছিলে নিয়েছি, খুব পাতলা করে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে আমি কেটে নিয়েছি মাঝখান থেকে কেটে বিচিটা ফেলে দিয়েছি। তারপরে আমি এরকম করে ডিজাইন দিয়ে নিয়েছি, কুচি কুচি করে ডিজাইন দিয়ে নিয়েছি। তারপর ধুয়ে নিয়েছি ভালোভাবে। ধুয়ে নিয়ে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। তারপর আমি পটলগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণে আমি ভেজে নিব। পটলগুলো দিয়ে দিয়েছি, উল্টিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি, এপাশ ওপাশ 2 মিনিট হবে। তো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, সবগুলো পটল আমি এভাবে ভেজে নিয়েছি। এখন আমি এটা চিংড়ির মাথা এবং হাত পা দিয়ে রান্না করব। এটা আমি বেটে নিয়েছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিংড়ির যে হাত পা এবং মাথা বাটা সেটা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা, আরও দিয়ে দিব রসুন বাটা। এটা একটু 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। কষিয়ে নেওয়া কমপ্লিট হওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে লাল মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া অল্প একটু পরিমাণে, 1/2 চা চামচের অর্ধেক। এখন আবার আমি একটু কষিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা হচ্ছে গিয়ে পটল মাখিয়ে নিয়েছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি। আর লবণটা এখন আমি অ্যাড করিনি, কারণ আমি পটলটা যখন মাখিয়ে নিয়েছিলাম তখন লবণ দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণে বেশি। সেই লবণের পানিটাই যেহেতু দিয়ে কষিয়ে নিচ্ছি, তাই এখন আমি লবণ দিচ্ছি না। ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি অল্প পরিমাণেই দিব, যেহেতু পটলগুলো আমি ভাজা ভাজা কিছুটা করব, তাই অল্প পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসলে তার মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু লবণ অ্যাড করছি। লবণটা যেহেতু আমার কম একটু মনে হয়েছে, তাই আমি লবণ অ্যাড করছি। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢাকনাটা দিয়ে 2-3 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে ফেলবো, আর ঢাকনা দিব না। তো ভালোভাবে একটু আস্তে আস্তে নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু পটলগুলো আমি মাঝখান থেকে ডিজাইন করে নিয়েছি কেটে কেটে, এবং ভেজে নিয়েছি হালকা, তাই অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো ভেঙে যাবে, তার জন্য সাবধানে আলতোভাবে নেড়ে নিতে হবে। এখন আমি উল্টি পাল্টি দিচ্ছি। উল্টি পাল্টি দেওয়ার কারণ হচ্ছে সব জায়গায় মশলা সমানভাবে পৌঁছানোর জন্য। উল্টি পাল্টি দিলে সব জায়গায় মশলাটা ভালোভাবে আসলে পৌঁছাবে, যার জন্য আমি উল্টি পাল্টি দিচ্ছি এবং সমানভাবে সেদ্ধ হবে। তো প্রায় কমপ্লিট হয়ে আসছে পটল রান্নাটা। এখন আমি 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার একটু উল্টি পাল্টি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জিরের গুঁড়োটা সবগুলো পটলের সাথে। তো তৈরি হয়ে গেল পটলের এই ডিজাইন রেসিপি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।